এইভাবে তার চলে না রে ভাই, এইভাবে হইলাম কেমনে বাসুম? এত কঠিন জীবনে যাইতে আমার মরে যাওয়াই ভালো। ভাই কোনো গাড়ি পাইতেছি না, আমার একটু সামনে নামাই আসেন না। দুরু ভাই, আমি আমার নিজের জীবনে পাই উঠতেছি না, আপনার আর কি নামাই দেবো? ভাই দুনিয়াতে কেউ শান্তিতে নাই, তাও পথ তো চলতে হইব। আমার একটু নামাই দেন না, আমার খুব দরকার। আচ্ছা তাড়াতাড়ি ওঠেন। সামনে ভাই, এই সাইডে দাঁড়ান। একটু দাঁড়ান ভাই, আসতেছি। এইখানে দাঁড়াইলেন কেন? যা করবেন তাড়াতাড়ি করেন তো। ভাই 2 মিনিট একটু দাঁড়ান। কাকা। কি রে বাজান, তুই আবার চলে আইসা? হ কাকা, চলে আইলাম। আপনি কি আর ভুলে থাকা যায়? এই দেখেন আপনার জন্য মিষ্টি নিয়ে আইছি। আবার মিষ্টি নিয়ে আইসা? তুই তো আমার মিষ্টি খাইতে খাইতে ডায়াবেটিস বানাই ফেলাবি। আরে কাকা যে কি কর না, যাই হোক আমার কাজ আছে, আমি গেলাম। আরে খারা, তোর জুতাই তো ময়লা বের হইছে, খোলাই দে, পরিষ্কার করে দেই। আরে না কাকা, বৃষ্টি হয়েছে তো তাই একটু কেদা পড়ছে, সমস্যা নেই, অন্য সময় করে দিন। ভাই কাজ শেষ, চলেন। এই আপনার গুরুত্বপূর্ণ কাজ, আপনি আইসে মিষ্টি মিলাইতে। ভাই আপনার যদি কোনো কাজ না থাকে আমার বলেন, আমি চলে যাই। শুধু শুধু আমার সময় নষ্ট করলেন। ভাই আপনি শুধু রাগ করেন কেন? আমি সামনে যাবো, সামনে আমার ইম্পর্টেন্ট কাজ। সামনে যাবেন তাই এখানে দাঁড়ালেন কেন? এই লোকটাকে আপনার আত্মীয় নাকি? না ভাই, আমার আত্মীয় না, আজকে থেকে 3 বছর আগে এই লোকটার সাথে আমার প্রথম পরিচয় হয়। এই এটা একটু ভালো করে পরিষ্কার করে দাও। ঠিক আছে, কইরে দিতেছি। হ্যাঁ, কয় টাকা নিবা? বৃষ্টির মধ্যে দোকান করতেছি, 100 টাকা দিন লাগবো। তুমি কইরা রাখো, আমি আসতেছি। ওনার কামটা পরে কইরা হাতের কামটা আগে করে লই। ওই মেয়ে, জুতা হারাবেন নাকি? না ভাই, অনেক ক্লান্ত তো তাই এমনি একটু বসলাম। হ্যাঁ, দেখে তো আপনার বিধ্বস্তই মনে হইতেছে। কিছু হয়েছে নাকি? আর কি হইব ভাই, টানা 1 মাস ধরে চাকরি ইন্টারভিউ দিতেছি, কোনো চাকরি হয় না। আপনার যে পোশাক আশাক, চাকরি আপনার হইব কেমনি? জুতাটাও তো ময়লা। দেন, জুতাটা পরিষ্কার করে দিই। আমার কাছে তো কোনো টাকা নাই। আচ্ছা ঠিক আছে, টাকা লাগবে না, আপনি দেন, আমি পরিষ্কার করে দিই। আপনি চাকরি হলে আমার মিষ্টি খাওয়ান। আচ্ছা ঠিক আছে। তারপরে শামীম কাকা আমার জুতা পরিষ্কার করে দিল, আর তারপরেই আমার চাকরি হইলো। দুনিয়া যত সবাই খেতা, আপনার এই জুতা পরিষ্কারের জন্য চাকরি হয়েছে, আপনার চাকরি এমনি হইতো। ভাই আমার নিজ যোগ্যতায় চাকরি হয়েছে সেটা আমি জানি, কিন্তু এই লোকটা কয় টাকাই কামায়, কিন্তু তার যা আছে তাই দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করছে, যেটা আমার অনেক কাছে জাতীয় কোনোদিন করে নাই। আর এই জিনিসটাই আমার জীবন পাল্টাই দিছে। আচ্ছা ওঠেন, কই যাবেন বলেন? ভাই আপনি এখানে 2 মিনিট দাঁড়ান, আমি ভিতর থেকে আসতেছি। ভাই হসপিটালে আসলেন, আপনার কোনো আপন অসুস্থ নাকি? না ভাই অসুস্থ না, আসলাম এমনি একজনের সাথে দেখা করতে। এমনি আইসেন আপনি হসপিটালে দেখা করতে? ভাই আপনার কি সত্যি কোনো কাজ আছে? আপনার চাল চলুন কিন্তু আমার ভালো লাগতেছে না। ভাই কাজ তো আছেই, খুবই গুরুত্বপূর্ণ কাজ, নাহলে তো আপনি আটকে রাখতাম না। আরে শাওন ভাই, আজকে দেখি 3 মিনিট লেট। ভাই বৃষ্টি হচ্ছে তো এই জন্য এক জায়গায় দাঁড়াইছিলাম। ভালো আছেন ভাই? আছি তো ভালোই। আর আপনি আন্টির জন্য দোয়া করতে বলছিলেন না? দোয়া তো আমি প্রতিদিনই করি। ধন্যবাদ ভাই। আর আপনার মেয়ের জন্য এই ছোট একটা গিফট। প্রতিবারই আপনি একটা না একটা গিফট নিয়ে আসেন, এটি কিন্তু ঠিক না ভাই। আল্লাহ রে, উরে আমার বাসা রে, আমার মাইটা মরে গেল, আমি কেমনে থামবো একা একা? ভাই আমার জীবনে এমনি অনেক ডিপ্রেশন আছে আমি, আমার আর এইসব ভালো লাগতেছে না। অ্যাম্বুলেন্সের শব্দ, এই কান্না আমি আর নিতে পারতেছি না। আপনি চলেন ভাই। ভাইজান, বিরক্ত হইতেছেন? এই হসপিটালের গেট দেয়া প্রতিদিন কত মানুষ মরে গিয়েও বাঁচতে চায়, এটা কি আপনি জানেন? ভাই আমি এই হসপিটালে চাকরি করি, প্রতিদিন কত মানুষের জন্ম দেখি, মৃত্যুও দেখি, হাসতে দেখি, আবার কাঁদতেও দেখি। ঠিক আছে ভাই, আপনি তো আর ভিতরে যাবেন না, ভিতরে আমার একটু কাজ আছে, তাইলে আমি যাই। ভাই উনি কে? উনি এই হসপিটালের ওয়ার্ড বয়। আজকে থেকে 5 বছর আগে ওনার সাথে আমার পরিচয় হয়। আমার মা এই হসপিটালে ভর্তি ছিল, আমি টাকার অভাবে চিকিৎসা করাইতে পারতেছিলাম না। একদিন এই ফার্মেসির সামনে বসে বসে আমি কাঁদতেছিলাম। এই ভাই, কি হয়েছে? এখানে বসে কান্না করতেছেন কেন? ভাই আমার মাটা এই হসপিটালে ভর্তি, ডাক্তার নতুন ওষুধ দিছে, কিন্তু আমি এই ফার্মেসি থেকে অলরেডি 10,000 টাকা বাকি নিয়ে ফেলছি। 1 টাকাও দিতে পারতেছি না, আমার কাছে টাকা নাই, তাই আমার নতুন ওষুধ দিতেছে না। ভাই এটাই তো নিয়ম, ফার্মেসি থেকে 10,000 টাকার বেশি বাকি হইলে পরে আর ওষুধ দেয় না। ভাই নিয়ম তো, কিন্তু আমার মায়ের বাঁচা লাগবো, আমি একজন বেকার মানুষ, আমি টাকা পাবো কোনে? চিকিৎসা করাইলে তো ভাই খরচ করতেই হইব। আচ্ছা ঠিক আছে, আমি ফার্মেসির বিলটা দিয়ে দিতেছি, আপনি নতুন ওষুধ নিয়ে যান। আপনি আপনি আমার চিনেন না জানেন না, আপনি কেন আমার টাকা দিবেন? ভাই আমার মা নাই, আমি জানি মা না থাকার কি যন্ত্রণা। আমি পারলে আপনার মার চিকিৎসার সমস্ত খরচ দিয়ে দিতাম, কিন্তু আমার তো সামর্থ্য নাই, আমি তো একজন সামান্য ওয়ার্ড বয়। ভাই আপনার এই উপকার আমি জীবনে কোনোদিন ভুলুম না। যখন আমি পৃথিবীর সবথেকে অসহায় মানুষ ছিলাম, তখন এই মানুষটা আমার পাশে এসে দাঁড়াইছিল, তাই আমি প্রতি মাসে এই মানুষটার সাথে দেখা করতে আসি। ও আন্টির এখন কি অবস্থা? আন্টি ভালো আছে তো? মা মারে তো আমি বাঁচাইতে পারি নাই, এই হসপিটালেই আমার মা দুনিয়া থেকে চলে যায়। ভাই আপনারা দেখে আমি যেমন হাসি খুশি সুখী মানুষ ভাবছিলাম, আপনি তো তেমনটা না, আপনার ভিতরেও তো অনেক কষ্ট আছে। দুঃখ কষ্ট নিয়ে এই মানুষ, তবে নিজের দুঃখ লুকায় হাসি খুশি থাকাই আসল সার্থকতা। চলেন, আপনি কই যাবেন? নামাই দিয়ে আসি। চলেন, এই জায়গায় একটু রাখেন। ভাই এই ফাঁকা রাস্তায় ফাঁকা ব্রিজে আপনার কি কাজ? ভাই এইটাই আমাদের শেষ গন্তব্য, এরপর আপনাকে আর আমি আটকাবো না, একটু নামেন, আসেন। আরে শাওন মিয়া, চলে আইছ দি? হ ভাই চলে এলাম, এই যে আপনার জন্য পানি আইছি। পান আনতে বলো নাই? মেয়েটা কেটা? তোমার মন খারাপ কে? বউ মারছে নাকি? ভাই কার কাছে নিয়ে আসলেন এই ফাজিল লোককে? এই লোকটা মাহফুজ ভাই, আজকে থেকে 4 বছর আগে ওনার সাথে আমার পরিচয় হয়। এতক্ষণ যাদের সাথে পরিচয় হয়েছিল সবাই ভালো মানুষ ছিল, কিন্তু উনি তো কাস্ট ফাজিল। ভাই চেহারা দেখে মানুষ বিচার করা ঠিক না। আমার কাকা তো দেখতে সাহেবের মতো মনে হয়, কিন্তু আমার বাবা মরে যাওয়ার পরে তার আমার মায়ের আর আমারে বাড়ি থেকে বের করে দেয়। আমার মাঝে আমার কত কষ্ট করে বড় করছে, আমি আমার মায়ের কষ্টটা কমানোর জন্য কত চাকরি খুঁজছি, কাম খুঁজছি, কেউ আমার কাম দেয় নাই। একটা মেয়েরে ভালোবাসতাম আমি, বেকার দেখে সেও আমার সাথে চলে গেছে। এই দুনিয়াতে আমার মা ছাড়া আমার আপন বলতে কেউ ছিল না। আর একদিন আমার মা আমার সাথে চলে গেল, তখন আমি এই দুনিয়াতে একা হয়ে গেলাম, অসহায় হয়ে গেলাম, জীবনের সাথে যুদ্ধ করে আর পারতেছিলাম না। তখন থেকে এই বিড়ি চাইছে আমি হত্যা করতে চাইছিলাম। ভাই মিয়া কি করেন? মরবেন নাকি? হ্যাঁ আমি এই জীবন রাখতে চাই না। মরবেন ভালো কথা, ফাঁকে যায় মরে, এনে মরুন লাগবো কে? এনে মরে তো পানিটা দূষণ করবেন। আবার এনে লাশ পাওয়া গেলে আমরা ফেসে যাম, আমরা এনে চলাফেরা করি। এই জায়গায় একটা মানুষ মরে যাইতেছে আর আপনি নিজের কথা চিন্তা করতেছেন। দুনিয়াতে আইসি একলা, যাম একলা, যতদিন বাইসে থাকুন নিজের কথা তো চিন্তা করতে হইব।
যাই হোক মরতে চাইতেছেন কে কেন আপনার সাথে অন্যায় করছে এই দুনিয়া তাই আপনি মরবেন কেন দুনিয়ার সাথে লড়াই করেন সফল হন দুনিয়ারে দেখাই দেন মরে হলো কাপুরুষরা দুনিয়াটা অনেক স্বার্থপর তুমি মরে গেলে দুনিয়ার কিছু হইব না মরে যাওয়াটা অনেক সহজ বাজান কিন্তু জীবিত থেকে লড়ে যাওয়াটা আসল পুরুষের কাজ সেই দিন এই মাহফুজ ভাই আমার নতুন করে বাঁচতে শিখেছিল। ভাইজান 4 বছর আগে এই পোলাটারে এই ব্রিজে দাঁড়ায় মরতে দেখছিলাম আজকে এই পোলাটা ঘুরে দাঁড়াইছে আজকেও হাজার মানুষের মুখে হাসি ফোটায় আপনারও তো জীবনে সমস্যা চলতেছে আপনিও তো জীবনটা শেষ দিতেছেন তাই না আপনি কিভাবে জানেন? আমি কিনে জানি সামন মিয়া প্রতি মাসে একজন দুজন করে জীবন যদি হারিয়ে যাওয়া মানুষ নিয়ে আসি ভাই উনি কি বলে? মাহফুজ ভাই ঠিকই বলছে। সকালে যখন আপনি বাইকে বসে ফোনে কথা বলতেছিলেন আমি সব শুনে ফেলাইছি। মরণ কোনো সমাধান না ভাই, কষ্ট সবার জীবনেই থাকে, কিন্তু একটুখানি বাইসা থেকে অন্যের মুখে হাসি ফোটানোর যে আনন্দ তা মরণের থেকে অনেক বড়। আমরা প্রতিদিন এক একটা গন্তব্যের পেছনে অন্ধের মতো ছুটছি, আর একটুখানি হোঁচট খেলে মনে করি জীবনটা বুঝি এখানেই শেষ। অথচ এই চেনা পথেই শামীম কাকা, রাসেল ভাই আর মাহফুজ ভাইদের মতো মানুষগুলা আমাদের জীবনের আসল মানে শিখিয়ে দেয়। তারা বুঝিয়ে দেয় নিজের বুকে পাহাড় সমকষ্ট নিয়েও অন্যের মুখে হাসি ফোটানো যায়। মরে যাওয়া তো 1 সেকেন্ডের ব্যাপার, কিন্তু হাজারটা ভাঙচুরের মাঝেও বেঁচে থেকে লড়াই করাটাই আসল জয়। জীবন সত্যিই বড্ড সুন্দর।